আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান, আই হোপ ইউ অল আর গুড। ছোট্ট একটি ব্লগ নিয়ে আমি আনিশা আবার হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। সো দেখতেই পাচ্ছেন আমার হেয়ারটা কালার করেছিলাম। সো আমি এটা আমার পেজে ভিডিওতে লাইভ করে দেখাচ্ছিলাম, বাট ফাইনাল রেজাল্টটা আমি আপনাদেরকে দেখাতে পাইনি। দ্যাটস ওয়াই আমি এই ব্লগটা মেক করেছি, যাতে আপনারা দেখতে পারেন ফুল প্রসেস অ্যান্ড কোথায় গিয়ে করলাম, কিভাবে করলাম, আর কালার রেজাল্ট। এই তো সব কিছু মিলিয়েই ব্লগটা রেডি করছি। সো ফার্স্ট অফ অল আমাকে ক্যাপস্টিক করা হয়েছে। আমি আপুকে যেই কালারটা মানে আমি হেয়ার কালার ছোটোবেলা থেকেই করি, মানে বলতে গেলে টিনেজ বয়স থেকে। তো আমার খুব ভালো লাগে, যদিও মানে মানে আল্লাহ পাকের দেয়া যে কালারটা আমার ছিল এটা একদম ডার্ক ব্ল্যাক ছিল। প্রথম প্রথম যখন আমি কালার করতাম, কালার সহজে আসতে চাইতো না, বাট এখন কালার করতে করতে আমি অনেকটাই মানে হেয়ার ইউজ টু হয়ে গিয়েছে। দ্যাটস ওয়াই মেবি কালার এখন আসে। বাট আমি যেই কালারটা আপুর কাছে চেয়েছিলাম, একমাত্র আপুই আমাকে স্যাটিসফাই করতে পারে। সো আমি এর জন্য সবসময় এখন থেকে রাজিয়া আপুর কাছেই কালার করি। সো আপনারা দেখতেই পাবেন ব্যাকগ্রাউন্ডে। সো এখন হেয়ার ওয়াশ চলছে, অ্যান্ড ওয়াশ করার সময় এর মাঝে দিয়ে একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটে গিয়েছিল। সেটা হলো আমাকে যখন এই কালারটা করা হচ্ছিল তখন আমার অনেক টাইম লাগছিল। সো আমার ঘুম এসে পড়েছিল সেই ফাঁকে। তো দেখতে পাচ্ছেন আমি এখানে শুয়ে আছি, দেখতে মনে হয় খুব আরামে আরামে, বাট উইন্টারে কালার করাটা যে কি মানে একটা কষ্টের ব্যাপার, এটা আসলে যারা করে তারাই জানে। ঠান্ডার মধ্যে পানি লাগে যখন, আর আমি এমনিতেও লেট করে গিয়েছিলাম। দ্যাটস ওয়াই আমি লাস্ট ক্লায়েন্ট ছিলাম, অ্যান্ড আমার জন্য স্যালনটা ওপেন ছিল অনেকক্ষণ। তারপরে কাজ শেষ হওয়ার পর আমরা সবাই মিলেই বের হয়ে গিয়েছি। তো দেখতে পাচ্ছেন, আর এই আপুটা আমার হেয়ারটা টেনে টেনে আমার মানে বেহাল দশা করে দিয়েছিল, আমাকে দেখলেই বোঝা যায়। এই যে তো যাই হোক, আপুটা আসলে কি বলবো, খুব বেশি ব্যথা দিয়েছে, জানি না কেন। তো যাই হোক, এই যে হেয়ার ডান, এখন কালার দেয়া, পার্পল শ্যাম্পু দেওয়া, সব কিছু ডান করে দেন এখানে আমি হেয়ারটাকে এখন রাজি আপু কি বলে ব্লো ড্রাই করে দিচ্ছে। অ্যান্ড এই তো, আর যদিও আমি একজন মেকআপ আর্টিস্ট, আর আমি সব কিছু শিখেছিলাম অ্যাজ এ বিউটিশিয়ান হিসেবে, বাট আমি যেহেতু কাজ করি না, আর নিজের কাজটা আমার নিজের করাটা ভালো লাগে না। সো হেয়ারের কাজগুলো আসলে আমার রাজি আপুরটা অনেক বেশি ভালো লেগেছে। আমি জানি না, সে অত অনলাইনে হয়তো পরিচিত মুখ না, বাট তার কাজের মাধ্যমে সে খুবই প্রতিষ্ঠিত একজন ব্যক্তি, বা বলতে পারেন খুবই ভালো একজন বিউটিশিয়ান। তো যারা গিয়েছেন তারা অবশ্যই তার ফ্যান হয়ে যাবেন। আমি একজন বিউটিশিয়ান, মেকআপ আর্টিস্ট, ব্লগার, তারপরও তার মডেল বলতে পারেন, তারপরও আমি তার ফ্যান। সো তো এই হচ্ছে আমাদের হেয়ার কালারের ফাইনাল রেজাল্ট। ইটস অ্যামেজিং, অসাম, কি বলবো। বাট আমি জানি না, ভিডিওতে একটু ইয়েলো টোন দেখা যাচ্ছে, বাট মানে যখন ইন রিয়েল লাইফে আমি দেখেছি হেয়ার কালারটা আমার মনের মতো অ্যাশ অ্যান্ড সিলভার অ্যাশ বলেছিলাম আমি। যাই হোক, অনেকটাই এসেছে, বাট আমি ফুললি স্যাটিসফাই, যেমনই দেখা যাক ভিডিওতে, বাট আমি স্যাটিসফাই, খুব খুশি আমি। আর আমাকে দেখেও কিন্তু বোঝা যাচ্ছে যে আমি অনেক হ্যাপি। সো আর কি বলবো, রাজি আপু অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আর এই তো, আর আপু আমাকে সবসময় ডিসকাউন্ট দিয়ে থাকে, সেজন্য থ্যাংক ইউ সো মাচ। আর অবশ্যই আপনারা যারা আপুর কাছ থেকে কালার করতে চান, অবশ্যই যাবেন, কালার করতে পারেন। তার দুইটা স্যালন, একটা হচ্ছে বনানী, একটা হচ্ছে ধানমন্ডি 27-এ। আপনারা অবশ্যই যাবেন, অবশ্যই গিয়ে কালার করতে পারেন, সব ধরনের সার্ভিস নিতে পারেন। আর হেয়ার কালারটা করতে চাইলে আমার কথা বললেও ডিসকাউন্ট পেয়ে যাবেন। তো এই তো দেখতেই পাচ্ছেন, আর আর দেখতে পাচ্ছেন আমাকে এখানে উইয়ার্ড লাগছে, আমাকে এভাবে প্যাকিং করে রেখেছিল, সেটার জন্য আপনাদের দেখালাম। তো আমি একটু টিকটক ভিডিও মেক করেছিলাম, যেটা আমি অ্যাড করে দিয়েছি। সো এই যে দেখেন, আর একটু ঢং না করলে তো আমার নিজের কাছে ভালো লাগবে না, দ্যাটস ওয়াই। তো কমেন্টে জানাতে ভুলবেন না যে কেমন হয়েছে। আর আপনাদের রিয়্যাক্ট অ্যান্ড কমেন্ট আমাকে আরও বেশি ইন্সপায়ার্ড করবে নতুন নতুন টপিক নিয়ে ব্লগ করার। তো এই যে আমার সাথে রাজিয়াপুরে একটু মেমোরিজ রেখে দিলাম, অ্যান্ড
এই তো। আর আমার খুব ঠান্ডা লেগেছে, দ্যাটস ওয়াই আই এম সরি যে আমার ভাঙা গলায় ব্লগটা হয়তো বা শুনতে খুব বেশি বাজে শোনা যাচ্ছে, বাট তবুও কী করার, ভাবলাম অনেক বেশি লেট হয়ে যাচ্ছে, এমনিতেই লেট হয়ে গেল। সো এখানে আমি ব্লগটি শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বাই। ধন্যবাদ সবাইকে ব্লগটি